আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমরা দৈনন্দিন জীবনে ইংরেজি স্পিকিং শেখার জন্য অনেক স্ট্রাকচার ফলো করি, কিন্তু আসলে প্রত্যেকটা স্ট্রাকচারই খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি স্ট্রাকচারের মাধ্যমে ঘরে বসে নিজে নিজে কোনো কোর্স ছাড়াই নিজে নিজে শত শত হাজার হাজার বাক্য নিজে তৈরি করতে পারবেন। তো আজকে স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। কারণ আমরা বাংলা বাক্যে অনেক সময় বলে থাকি সেখানে গেলে কেমন হয়, তার সাথে দেখা করলে কেমন হয়, সে এখানে আসলে কেমন হয়, এরকম শত শত বাক্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্ট্রাকচার ফলো করুন। আপনারা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন। আমি একটা বাক্য লিখে রেখেছি, আমাকে প্রতিদিন কাজটি করতে হয়। এরকম এই বাক্যটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা ঘরে বসে নিজে নিজে শত শত বাক্য তৈরি করতে পারবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মূল কাজ। তা আমরা এই বাক্যটা ট্রান্সলেট করার জন্য সর্বপ্রথম আমরা সাবজেক্ট প্লাস M2 is to অথবা R2 প্লাস ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আমাকে প্রতিদিন কাজটি করতে হয়। তা আমরা এখানে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এখানে এই বাক্যটাকে করব। তাহলে আমরা সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে আমাকে দেওয়া আছে, সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব আই। তা আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব। তো আমাদেরকে আয়ের পরে সবসময় আমরা জানি এমটি ব্যবহার করব, কারণ আয়ের পরে কখনো ইজ টু আর টু হয় না। আই এম টু, তারপরে দেওয়া আছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি কাজটি করতে হয়। তো আমরা এখানে ভার্ব পাচ্ছি করতে হয়, তো করা মানে ডো। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ডো ব্যবহার করব। আই এম টু ডো, কি করতে হয়, কাজটি করতে হয়। তো আমরা কাজটি কি ওয়ার্ক, তারপর কি আই এম টু ডু, এখানে আমরা কি কাজটি, তো টি থাকলে আমরা সবসময় দি ব্যবহার করব। তো এখানে আমাদেরকে একটু দি লাগাই দিতে হবে। আই এম টু ডু দ্য ওয়ার্ক প্রতিদিন। তাহলে কি আমরা এখানে ব্যবহার করব কনস্ট্যান্ট অথবা এভরিডে, কনস্ট্যান্ট অথবা এভরিডে। এখানে আমাকে প্রতিদিন কাজটি করতে হয়, আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি আই, ভার্ব হিসেবে নিয়েছি এম টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করেছি, তারপরে আমরা কাজটি করতে হয় বাকি অংশটি দিয়েছি দ্য ওয়ার্ক কনস্ট্যান্ট। তো এখন যদি বলা হয় তাকে কাজটি করতে হয়, তাহলে আমরা আরেকটা বাক্য লিখে দেখাচ্ছি, তাকে কাজটি করতে হয়। তাহলে আমরা তাকে পরিবর্তে ব্যবহার করব হি। তারপর এখানে আমরা হি এর উপর ইজ টু ব্যবহার করব, ইজ টু। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, ইজ টু ডু। তারপরে আমরা ব্যবহার করব কাজটি করতে দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয় ইজ টু ডু দ্য ওয়ার্ক। তারপরে আমরা রয়েছে আরেকটা আমরা দিয়ে আরেকটা বাক্য তৈরি করে দেখাবো। তাদেরকে কাজটি করতে হয়। তো তাদেরকে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব দে, তারপরে আমরা ব্যবহার করব আর টু, দে আর টু। ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, তারপর ব্যবহার করব বাকি অংশ দ্য ওয়ার্ক। এখানে আমি তিনটা বাক্য তিন ফরম্যাটে লিখে দিয়েছি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। প্রথম লিখেছি আমাকে মানে এম টু দিয়ে, তারপর আমি একটা লিখেছি ইজ টু দিয়ে, তারপর লিখেছি আর টু দিয়ে। এভাবে শত শত বাক্য আপনি ঘরে বসে নিজে নিজেই ট্রান্সলেট করতে পারবেন।
এরকম ছোট ছোট স্ট্রাকচার দিয়ে যাতে আপনি প্রতিদিন ভিডিও পেতে পারেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।